নমস্কার বন্ধুরা, আশা করি কেমন আছেন। সবাই ভালো আছেন। সেই আজকে আবারও নিরামিষ দিন। তো কি বানাবো তো আজকে বানাবো ঝিঙে আলু পোস্ত। প্রথমে ঝিঙে আলু ডুমো ডুমো করে কাটা রয়েছে। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলের উপর দিয়ে দেব কাঁচা লঙ্কাটা, তার উপর দিয়ে দেব ঝিঙেটা যেহেতু ভাজতে ভাজতে জল বেরায়, ঢাকা দিয়ে দিয়ে তার মধ্যে অল্প পরিমাণে নুন দিয়ে দেব। নুন দিয়ে দিয়ে ঢাকা দিয়ে হালকা ঢাকা দিয়ে এরমভাবে বাছতে থাকবো। দেখুন কতটা জল বেরিয়ে গেছে। তো ঝিঙেটা ভাজা হয়ে গেছে। ঝিঙেটা তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেব আলুটাকেও সেম নেড়ে চেড়ে ঝিঙেটাকে আবার দিয়ে দেব। ঝিঙে আলু প্রথমে আরেকটু ভালো করে কষে নেব। কষে নিয়ে আরেকটু অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম। নুন দিয়ে প্রথমে এবার দিয়ে দেব জলটা দিয়ে ঝিঙে আলুটা বয়েল হতে দেব। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব, আবার ঢাকা দিয়ে দিলাম। এবার আমরা পোস্তটাকে আগে বেটে নিই মিক্সিতে। দুটো শুকনো লঙ্কা দিয়ে পোস্তটা আগে প্রথমে বেটে নিয়েছি। তো পোস্ত বাটারও ব্যাপার আছে। প্রথমে শুকনো খোলায় পোস্তটাকে ঘুরিয়ে নিয়ে তারপরে আমরা জল দেব, তাহলে পোস্তটা খুব সুন্দর মিক্সিতে বাটা হবে। তো সেই দেখুন আমি হয়ে গেছে, আলুটা আর ঝিঙেটা সেদ্ধও হয়ে গেছে। প্রথমে মিক্সির জলটা দিয়ে দিলাম, পোস্তটা দিয়ে দিলাম, তারপরে মিক্সিটাকে ধুয়ে আবার একটু যেটা লেগেছিলো ওটা দিয়ে দিলাম। পোস্ত তো অনেক স্বাদের জিনিস, নষ্ট করা যাবে না। তো সেহেতু পোস্তটা মিক্সিটা ধুয়ে আবার একটু জল দিয়ে দিলাম। মোটামুটি একটা থিকনেস হয়ে গেছে। আমি খুব বেশি একদম শুকনো করব না, এই রকম গা মাখা রাখবো। উপর থেকে ছড়িয়ে দিলাম মাস্টার্ড অয়েলের সাথে পোস্তর কম্বিনেশনটা খুব ভালো যায়, খুব সুন্দর একটা স্মেল আসে। এটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। পুরো রেডি হয়ে গেছে।